বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, সাবেক সফল ছাত্র নেতা, আমাদের প্রিয় নেতা জনাব আব্দুর রহমান এমপি, মাননীয় মন্ত্রী এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। সমবেত ভাই এবং বোনেরা, আজকের এই ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক কোচি, জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এই অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে আসবেন। এই সমস্ত নেতৃবৃন্দ বক্তৃতা করেছেন, বক্তৃতার হেন কোনো অংশ নাই যেই অংশ আপনারা তাদের মুখ থেকে শোনেন নাই। আমি সেদিকে গেলে পুরনো কথাই নতুন করে বলা হবে। শুধুমাত্র আমি একটা কথা বলতে চাই, আমি রীতিমতো হতবাক হয়েছি, আমি বিস্মিত হয়েছি। এই প্রচন্ড দাবদাহে মানুষ যখন অস্থির, তখন এই মোহাম্মদপুর আদাবরের ঘর থেকে যার ডাকে হাজার হাজার মানুষ আজকের এই রাস্তায় নেমে এসেছে, যার ডাকে আজ সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের গর্ব, আমাদের সম্পদ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্বস্ত সহচর, তিনি বারবার নির্বাচিত হয়েছেন আপনাদের ভোটে, এবং এবার যারা আপনারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করে পাঠিয়েছেন, তার প্রতিদান হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পূর্ণমন্ত্রীর মর্যাদায় আপনাদের সেই ভোটের প্রতিদান দিয়েছে। আমার সেই প্রিয় বন্ধুবর জাহাঙ্গীর কবির নানক আজকের এই প্রধানতম আয়োজক, তাকে আমি অনেক ধন্যবাদ জানাই এবং আমি বিশ্বাস করি বাংলাদেশে শুধুমাত্র একটি নানক নাই, বাংলাদেশে শুধুমাত্র শেখ হাসিনার ঘরে একজন মাত্র নানক নাই। বাংলার প্রতিটি অঞ্চলে অঞ্চলে, বাংলার প্রতিটি ঘরে ঘরে শেখ হাসিনা এক একজন নানকের জন্ম দিয়েছে এবং তাদের ডাকে
রাজপথ দখল নেবার শক্তি আজ পর্যন্ত কোন শক্তির হয় নাই। আমি বহুদিন আগে বলেছিলাম, এই বিশ্বের এমন একটা দেশ আছে, এই দেশ যার বন্ধু হয় তার আর শত্রুর প্রয়োজন হয় না। নির্বাচন যখন কাছাকাছি, কত না ইতিহাস রচিত হয়েছিল এই বাংলাদেশে। ওই কিছু কিছু কলিমুল্লাদের মতো বুদ্ধিজীবীরা, বিশেষজ্ঞরা কত ব্যাখ্যা দিয়ে বলেছিল আমেরিকা স্যাংশন দেবে, গার্মেন্টস এই বাংলাদেশ থেকে উঠে যাবে, এই বাংলার মানুষ না খেয়ে মরবে, এই দেশে ওরা কখনোই নির্বাচন হতে দেবে না, পেছন দরজার গলিপথ দিয়ে ওদেরকে ওরা ক্ষমতায় বসিয়ে দেবে। আমার স্পষ্ট মনে আছে, আমি বলেছিলাম ওদের কাজ একটাই, মইতে চড়িয়ে যখন গাছের ডালের কাছে যায়, আস্তে করে ওদের পেছন থেকে ওরা ওই মই সরিয়ে নেয়, ওরা ঠুকুস করে গাছ থেকে পড়ে মরে। ওদের অবস্থা তাই হয়েছে। নির্বাচন ঠিকই হয়েছে, গার্মেন্টস ঠিকই চলছে। আজকের এই বিশ্ব মন্দা অর্থনীতির মধ্যেও বাংলাদেশে আজ একটি যৌবনী অর্থনীতি শেখ হাসিনার নেতৃত্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আজ রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আজকে মধ্যপ্রাচ্যে অস্থিরতা এবং ভারত প্রশান্ত মহাসাগর নিয়ে বড় বড় শক্তিধরদের স্নায়ু যুদ্ধের খেলা, এবং আল্লাহর অশেষ রহমতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এমন একটা অবস্থানে দাঁড়িয়েছে, সকল বিশ্ব শক্তিধরের পরাশক্তিরা শেখ হাসিনাকে বাদ দিয়ে ওদের কোন স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না। এটাই হল সত্য, এটাই হল শেখ হাসিনার জাদুকরী নেতৃত্ব। প্রিয় ভাই এবং বোনেরা আমার, সব কিছু শেষ, নির্বাচন হলো, সরকার গঠন হলো, আল্লাহর হস্তেই সরকার সুন্দরভাবে কাজকর্ম শুরু করলো, কাজকর্ম চলছে। এখন আর কোনো অজুহাত নাই, অজুহাত একটাই নিয়ে আসছে,